আসসালামু আলাইকুম फ्रेंड्स, वेलकम टू माई নিউ ভিডিও। আজকের ভিডিওতে একটি ব্রেসলেট মেকিং দেখাবো এবং কি সম্পূর্ণ ভিন্ন একটি ব্রেসলেট মেকিং দেখাবো। আজকে প্রথম করেছি এই ডিজাইনটা এবং কি আজকে আমার ব্রেসলেট করবার ইচ্ছে ছিল না, আজকে অন্য একটা ভিডিও করতে চেয়েছিলাম। কারেন্ট এত বেশি যাওয়া আসা করছিল, গ্লু গান ইউজ করতে পারবো না, সেজন্য ব্রেসলেট মেকিং করলাম। এটা যেহেতু টুলস দিয়ে করা যায়, তো সেজন্য আমি ব্রেসলেট মেকিং এর ভিডিওটি আজকে শেয়ার করলাম। আর এই ব্রেসলেটটি হচ্ছে সামনে যেহেতু 16 ডিসেম্বর আসছে, বিজয় দিবস, মহান বিজয় দিবস উপলক্ষে এই ব্রেসলেটটি করা, যেন বিজয় দিবসে সব আপুরা এই ব্রেসলেটটি পরতে পারেন এবং কি যারা গহনা তৈরি করেন আপনারা যেন খুব ইজিলি খুব সহজে এই ব্রেসলেটটি তৈরি করে ফেলতে পারেন। তো এক এক করে আমরা ম্যাটেরিয়াল দেখে নিই। 2 রকম ওরেন বিডস নিয়ে নিয়েছি, কাঠের বিডস। এরপর লাগবে আমাদের চেন, 2 রকম চেন লাগবে, 2 রকম পিন লাগবে। এরপর নিয়েছি ডলফিন হুক, এরপর কিছু বিডস নিয়েছি আমার পছন্দ অনুযায়ী। আর এটা হচ্ছে কালার করে নিয়েছি, এই চার্ম থেকে কালার করে নিয়েছি। তো বিডসগুলি আমি আলাদা আলাদা করে বেছে নিয়েছি, সবুজ কালার আলাদা করেছি, লাল কালার আলাদা করেছি। এটা মিক্স হিসেবে পাওয়া যায় দোকানে এবং কি এক কালারও পাওয়া যায়। বিডসগুলিকে পিনে ঢুকিয়ে আইপিনটার এক সাইডের মাথা বাঁকা করে নিচ্ছি, বাড়তি অংশটা কেটে নিয়ে। তো 2 পিস আমি ঢুকিয়ে দিয়েছি লাল কালার। এখানে লাল সবুজ দিলেও হবে, কিন্তু আমি লাল সবুজ এরকম করে করব ডিজাইনটা। এখানে 1 পিস লাল 1 পিস সবুজ দিলেও হবে। তো এখন আমি সবুজ কালারটাও করে নেব। যতটুকু অংশে গোল শেপটা চলে আসবে ততটুকু অংশ রেখে বাকি অংশটা কেটে ফেলে দেব। এগুলি লম্বা থাকে, একটু ছোট থাকে, সাইজ ভিন্ন হয়। তো গোল শেপটা হবে এমন মাপ নিয়ে কেটে নেব। এখন আমি অনেকগুলি একসাথে করে রেখেছিলাম, সেগুলি দেখালাম। আর এখন একটার সাথে আরেকটা জয়েন দিয়ে দিচ্ছি। এই যে গোল শেপগুলি করেছিলাম, একটা অংশ ফাঁকা করে নিয়ে আরেকটা অংশ দিয়ে দিচ্ছি। এভাবে আমি এক এক করে গেঁথে চেন করে নেব, লং একটা চেন করে নেব। তো এই তো আমি লং একটা চেন করে নিলাম। ভিডিওর বাহিরে এসে আমি এই লং চেনটা করে নিয়েছি। এখন ভিডিওতে সম্পূর্ণ চেনটা দেখাচ্ছি, কারণ সম্পূর্ণ দেখালে ভিডিও অনেক লং হয়ে যাবে, সেজন্য সংক্ষিপ্ত করে দেখাবার চেষ্টা করি। ভিডিওকে শর্ট ভিডিওতে সম্পূর্ণটা ডিটেলস বলার চেষ্টা করি। তো এখন একটি জাম্প রিং নিয়ে সেই যে আমার আইপিনের ফাঁকা অংশটা ছিল সেখানে আমি লক করে দিলাম। এখন আমি আরেক পিস জাম্প রিং নেব এবং কি এই পাতার যে শেপটা আছে মিডলে আমি ঢোকালাম। এরপর আমি সেই জাম্প রিংয়ে ঢোকালাম, জাম্প রিংটা লক করে দিলাম। মানে টোটাল এখানে 2 পিস জাম্প রিং দিয়ে এখানে কাজটা করলাম, যেন ঝুলটা ঝুলে থাকে, পাতাটা ঝুলে থাকে খুব সুন্দরভাবে, সেই জন্য এটা করেছি। তো অনেকে ভুল করে, নতুন যারা এরা অনেকে ভুল করে, সেজন্য বাঁকা হয়ে থাকে। কিন্তু এখানে 2 পিস জাম্প রিং ইউজ করলে এই পাতাটা একদম সুন্দর হয়ে থাকবে। সবুজ পাতাটা যেভাবে সেট করে দিয়েছি ঠিক একইভাবে গোল যে চার্মটা আছে কালার করে নিয়েছিলাম সেটিও আমি সেট করে দিলাম জাম্প রিং সাহায্যে। তো এবার চেনের পালা, 2 সাইডে আমি চেন দিয়ে দেব। কেউ চাইলে পুরা চার্ম এভাবে কালার করে নিয়ে পুরাটা ব্রেসলেট দিয়ে দিতে পারবে। তো আমি এতটা গর্জিয়াস করিনি, সিম্পলের ভেতরেই রেখেছি। এখানে আর জাম্প রিং ইউজ করলাম না, এখানে সরাসরি আইপিনের মাথাটা ফাঁকা করে চেনটা দিয়ে দিয়েছিলাম। এখন চেনের লাস্ট মাথায় একটা জাম্প রিং দিয়ে এখানে ডলফিন হুকটা দিয়ে দিলাম। তো এই এক সাইডের কাজ আমার শেষ, এবার আমার অপর সাইডের কাজটা বাকি আছে। ব্রেসলেটের যে লাস্টের মাথা, লাস্টের যে সাইডটা, সে অংশের আইপিনের মাথাটা ফাঁকা করে, গোল মাথাটা ফাঁকা করে সেখানে অল্প একটু চেন দিয়ে দিলাম। চেন দিয়ে দেওয়ার পর এখানে একটু মোটা টাইপের চেন নিতে হবে, যেন ডলফিন হুকটা ভেতরে ঢুকে। এটার দ্বারা যেটা হবে ব্রেসলেটটা ছোট বড় করা যাবে, সেজন্য এইরকম চেন লাগবে। আর এখানে আমি প্রথমেই আমি বেছে রেখেছিলাম ছোট ছোট বিডসগুলি, এগুলি কালারফুল বিডস অনেকগুলি মিক্সিং থাকে,
তো আমি বেছে নিয়ে এভাবে ফ্ল্যাট হেডপিনের ভিতরে ঢুকিয়ে দিয়ে গেঁথে নিলাম। তো এরপর আমি চেনে ঢুকিয়ে দেব এবং এটা লক করে দেব। ফ্ল্যাট হেডপিনের সাহায্যে আমি বিটসগুলি গেঁথে দিলাম, তো খুবই সুন্দর দেখা যাচ্ছে। এরপর আমি কিছু বিটস অ্যাড করে দেব। এটা আমি স্টার বিটস নিয়েছি, এটা হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়াল। এক ধরনের প্লাস্টিক হলেও এটা একটু হাই কোয়ালিটি প্লাস্টিক, তো এটা খুবই সফট, ধরতেও খুবই সুন্দর লাগে। এটা নর্মাল প্লাস্টিক না, এটা হচ্ছে একটু হাই লেভেলের প্লাস্টিক। তো এই স্টারটা আমি সেই যে লাস্টের মাথার অংশের কাজ করছি ব্রেসলেটের, সেখানে আমি অ্যাড করে দিলাম। চেনের ভেতরে ঢুকিয়ে এটা অ্যাড করে দিলাম। এখন এক পিস বিটস নিয়ে বড় সাইজের একটা জাম্প রিং নিয়ে জাম্প রিংটা ফাঁকা করে বিটসটাকে ভেতরে ঢুকিয়ে এরপর চেনের ভেতরে আমি দিয়ে দিলাম এবং কি জাম্প রিংটাকে লক করে দিলাম। মোটামুটি লাস্টের কাজ আমার শেষ। লাস্ট মাথার ব্রেসলেটের যে লাস্ট মাথা, সেটার কাজ আমার শেষ। এই অংশটা ঝুলে থাকবে, ব্রেসলেটটা পরবার পর এই অংশটা ঝুলে থাকবে, খুবই সুন্দর লাগবে ব্রেসলেটটা। আমি যেহেতু একা ভিডিও করি, আমি বাসায় মানুষ একা, কেউ নেই আমার, নয়তো আমি এটা হাতে পরে তারপর ভিডিও করে দেখাতাম। সেটা হলো না। পরবর্তীতে যদি কখনো আমি ভিডিও করি আবার ব্রেসলেটের, তাহলে আমি হাতে পরে দেখাবো। দিস ইজ ফাইনাল লুক। তো ব্রেসলেটটি কিন্তু খুবই সুন্দর লাগছে। বিজয় দিবস উপলক্ষে তোমরা ইজিলি এইটা মেকিং করে ফেলতে পারবে, এই ব্রেসলেটটি মেকিং করে ফেলতে পারবে। 16 ডিসেম্বরে পরলে, হাতে পরলে অনেক সুন্দর লাগবে, একটু স্মার্ট লুক চলে আসবে। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে ফ্রেন্ডস, তোমাদের ক্রাফটিং প্রিয় ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবে। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পেয়ে যাবে। তো সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।